মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা এখন নতুন এক ভূরাজনৈতিক প্রশ্ন সামনে এনে দাঁড় করিয়েছে। বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র কি তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ নয়, তবে তাদের নিরাপত্তা প্রতিশ্রুতি বা ইউএস সিকিউরিটি আমব্রেলা এর বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র একসাথে একাধিক ফ্রন্টে চাপের মুখে রয়েছে। ইউরোপে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইরান সংঘাত, এশিয়ায় চীনের উত্থান, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত মনোযোগ বিভক্ত হয়ে পড়েছে। এই অবস্থায় অনেক দেশই ভাবতে শুরু করেছে, যদি বড় আকারের যুদ্ধ শুরু হয় তাহলে কি যুক্তরাষ্ট্র সত্যিই তাদের রক্ষা করতে পারবে? বিশেষ করে এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র দেশ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে তাইওয়ান উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় জড়িয়ে পড়ে তাহলে চীন এই সুযোগ নিতে পারে। জাপান ইতোমধ্যে দ্রুত সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে। অনেক বিশ্লেষকের মতে টোকিও বুঝতে পারছে ভবিষ্যতে নিজেদের নিরাপত্তা অনেকটাই নিজেদেরকেই সামলাতে হতে পারে। দক্ষিণ কোরিয়াও সতর্ক অবস্থানে রয়েছে, কারণ উত্তর কোরিয়া এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এসব দেশ এখনও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ছাতার উপর নির্ভর করছে, তবে একই সঙ্গে নিজেদের প্রতিরক্ষা শক্তিও বাড়ানোর চেষ্টা করছে। ইরান সংকটের মধ্যে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক দেশকে সামরিক সহযোগিতার আহ্বান জানান। এই আহ্বান পাঠানো হয়েছিল যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং চীনের কাছে, কিন্তু বাস্তবে দেখা গেছে কোনো দেশই স্পষ্টভাবে সামরিক অংশগ্রহণের প্রতিশ্রুতি দেয়নি। সংবাদ সূত্র অনুযায়ী যুক্তরাজ্য প্রযুক্তিগত সহায়তার কথা ভাবছে, ফ্রান্স যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকার করেছে, জাপান আইনগত সীমাবদ্ধতার কারণে দ্বিধায়, দক্ষিণ কোরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, চীন সামরিক অংশগ্রহণে আগ্রহ দেখায়নি। ফলে হরমুজ প্রণালী সংকটে আন্তর্জাতিক জোট এখনও দুর্বল বা অনিশ্চিত অবস্থায় রয়েছে। ইসরায়েলের প্ররোচনায় কি যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে? এটি এখন আন্তর্জাতিক রাজনীতির একটি বিতর্কিত প্রশ্ন। কিছু বিশ্লেষকের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব দুর্বল করা। তবে বাস্তবতা হলো ইরান পুরোপুরি দুর্বল হয়ে পড়েনি, বরং তারা এখন বিভিন্ন উপায়ে পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। ইরানের প্রতিশোধমূলক কৌশলের মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল হামলা, ড্রোন হামলা, সমুদ্রপথে নৌ হামলা। ফলে সংঘাতটি এখন ধীরে ধীরে দীর্ঘমেয়াদী সংঘর্ষে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি থেকে তিনটি সম্ভাব্য পথ তৈরি হতে পারে। সীমিত যুদ্ধ সবচেয়ে সম্ভাব্য, হামলা, পাল্টা হামলা চলবে, তবে পূর্ণাঙ্গ স্থলযুদ্ধ হবে না। কয়েক মাস পর কূটনৈতিক সমাধানের চেষ্টা হতে পারে। আঞ্চলিক যুদ্ধ, যদি হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী কিংবা ইরাকের মিলিশিয়া পূর্ণভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য একটি বড় যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। দ্রুত যুদ্ধবিরতি, যদি তেলের দাম হঠাৎ বেড়ে যায় এবং বিশ্ব অর্থনীতি বড় ধরনের সংকটে পড়ে তাহলে আন্তর্জাতিক শক্তিগুলো যুদ্ধবন্ধে চাপ বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র কি সম্মান নিয়ে বের হতে পারবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে কতটা সফল হয়ে বের হতে পারবে। বিশ্লেষকদের মতে তা নির্ভর করবে তিনটি বিষয়ে: ইরানের সামরিক সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়, হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে রাখা সম্ভব হয় কিনা, যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়ে কিনা। যদি যুক্তরাষ্ট্র ইরানের নৌ সক্ষমতা দুর্বল করতে পারে এবং হরমুজ প্রণালী নিরাপদ রাখতে পারে তাহলে তারা এটিকে সফল অভিযান হিসেবে তুলে ধরতে পারে। কিন্তু যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং তেল পরিবহন ব্যাহত হয় তাহলে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত সংকটে পরিণত হতে পারে। সংক্ষেপে বর্তমান বাস্তবতা, বর্তমানে পরিস্থিতির সারসংক্ষেপ হল যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি, কিন্তু একাধিক ফ্রন্টে যুদ্ধের চাপ বাড়ছে। মিত্র দেশগুলোও সতর্ক অবস্থানে রয়েছে। হরমুজ সংকটে আন্তর্জাতিক জোট দুর্বল, আর পুরো যুদ্ধের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।